এ যেভাবে এ এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ এ ভাওয়েলটি কীভাবে এ এর মতো উচ্চারিত হয়ে থাকে। দেখো যেটা উদাহরণ দেওয়া আছে, MAKE, মেক। মেক মানে হলো তৈরি করা, মেক মানে তৈরি করা। তো এম এর জন্য হচ্ছে ম, অর্থাৎ ইংরেজিতে এম লেটারটির জন্য ম, আর এ যে ভাওয়েলটি আছে এই ভাওয়েলটি এক্ষেত্রে এর মতো উচ্চারিত হচ্ছে, আর কে ইতে ক। এক্ষেত্রে কে এর জন্য ক হয়েছে, আর ইংরেজি ওয়ার্ডের শেষে যদি ই থাকে সেটি সাইলেন্ট থাকে। তাহলে ম এ সমান মে, আর কেতে ক, তাহলে MAKE, মেক। মেক মানে হলো তৈরি করা। তারপরে উদাহরণটা দেখো, টেক দেওয়া আছে, টেক বানান দেওয়া হচ্ছে TAKE, টেক। টেক মানে হচ্ছে গ্রহণ করা বা কোনো কিছুকে নেওয়া, টেক মানে গ্রহণ করা। তাহলে স্পেলিং দেখো, টি এর জন্য ট, আর এতে এ, তাহলে ট এ মানে টে। ট আর এতে টে, আর কে ইতে ক, কারণ এটা ইংরেজি ওয়ার্ডের শেষের জন্য সাইলেন্ট, কেতে ক। তাহলে টেক, টেক মানে হলো গ্রহণ করা। তারপরে উদাহরণ দেখো, তারপরে উদাহরণে দেওয়া আছে ওয়েক। ওয়েক মানে ওঠা, বানান দেওয়া আছে WAKE, ওয়েক। ওয়েক মানে হলো ওঠা। স্পেলিংটা দেখো, ডব্লুতে ও, কারণ ইংরাজিতে যে ডব্লু থাকে এই ডব্লু এর উচ্চারণটা, অর্থাৎ উচ্চারণের স্পেলিংটা হচ্ছে ও, ও আর অন্তস্থ অ, ও, আর এর জন্য এ, তাহলে ও এ, ও এ, আর কে ইতে ক, তাহলে ও এক। ও এক মানে হচ্ছে ওঠা। তারপরে দেখো বেয়ার। বেয়ার মানে হচ্ছে খোলা, BARE, বেয়ার। বিয়ের জন্য ব, আর এতে এ, তাহলে বে, আর আর ইতে আর, তাহলে বে আর। বেয়ার মানে হলো খোলা। তারপরে আছে দেখো কেয়ার। কেয়ার মানে হচ্ছে যত্ন, CARE, কেয়ার, CARE, কেয়ার। কীরকমভাবে এক্ষেত্রে এ ভাওয়েলটি এর মতো সাউন্ড করছে না, সি এর পরে এ থাকার কারণে সিটা ক, আর এতে এ, তাহলে ক আর এ একত্রে যদি যুক্ত করো তাহলে হচ্ছে কে, কে, আর ইতে আর, কে আর। কেয়ার মানে হলো যত্ন। এই আর ইতে আর কেন হচ্ছে, কারণ এক্ষেত্রে আরটি আর এর মতোই উচ্চারিত হচ্ছে, আর ইংরাজিতে যে ইটি দেওয়া আছে ওয়ার্ডের শেষে থাকার কারণে সেটি সাইলেন্ট থাকবে। তাহলে কেয়ার মানে হলো যত্ন। তারপরে এই উদাহরণটি দেওয়া আছে দেখো, ফেয়ার। ফেয়ার মানে হলো ভাড়া, FARE। এফ এর জন্য ফ, এতে এ, তাহলে ফ আর এ একত্রে যুক্ত করলে ফ যুক্ত এ সমান ফে, ফ যুক্ত এ সমান ফে, আর ইতে আর, তাহলে ফে আর। ফেয়ার মানে হলো ভাড়া। তারপর আছে হেয়ার, HARE, হেয়ার। হেয়ার মানে হলো খরগোশ, এইচ এর জন্য হ, এতে এ, তাহলে হে, হে, আর ইতে আর, হেয়ার। হেয়ার মানে খরগোশ, HA, হ এতে এ, তাহলে হে, আর ইতে আর, হেয়ার। হেয়ার মানে খরগোশ। তারপরে আছে দেখো মেয়ার। মেয়ার মানে হচ্ছে ঘটকি বা অস্যা, MARE বানান দেওয়া আছে, তাহলে এম এর জন্য ম, এতে এ, তাহলে এক্ষেত্রে এ ভাওয়েলটি এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে মে, আর ইতে আর, তাহলে মে আর। মেয়ার মানে হলো ঘটকি, এম এর জন্য ম, এতে এ, মে, আর ইতে আর, মেয়ার। মেয়ার মানে ঘটকি। তারপরে দেখো রেয়ার। রেয়ার মানে হচ্ছে একবারে বিরল, যেটা খুব কম পাওয়া যায়, RARE। আর এর জন্য র, এতে এ, তাহলে র আর এ একত্র যদি যুক্ত করো রে, আর রেয়ার। রেয়ার মানে হলো বিরল। আছে দেখো বেট, BATE, বেট মানে হচ্ছে ক্ষীণ হওয়া, বি এর জন্য ব, এতে এ, তাহলে ব আর এ একত্র যুক্ত করলে বে, আর টি ইতে ট। এক্ষেত্রে টি এর জন্য ট, আর ইংরেজি ওয়ার্ডের শেষে এর জন্য সেটি সাইলেন্ট, তাহলে বেট, BATE, বেট। বেট মানে হচ্ছে ক্ষীণ হওয়া। তারপরে দেখো ডেট। ডেট মানে হলো তারিখ, DAT, ডেট। ডি এর জন্য ড, এতে এ, তাহলে ডে, ডে, টি ইতে ট, মানে এক্ষেত্রে এটা তো সাইলেন্ট, টি এর জন্য ট, তাহলে ডেট। ডেট মানে হলো তারিখ, তাহলে ডি এর জন্য ড, আর এতে এ, ডে, আর টি ইতে ট, ডেট। ডেট মানে হলো তারিখ। তাহলে আমরা যে সমস্ত উদাহরণগুলো পেলাম, যেমন প্রথমে MAKE, মেক। মেক মানে তৈরি করা, যেক্ষেত্রে এ ভাওয়েলটি এর মতো উচ্চারিত হচ্ছে, এবং এম এর জন্য ম, আর কে ইতে ক, মেক। মেক মানে হলো তৈরি করা। তারপরে যেটা পেলাম টেক,
টি এর জন্য ট আর এ, টে ক, টেক মানে হচ্ছে গ্রহণ করা। তারপরে পেলাম ওয়েক, ডব্লিউ এর উচ্চারণটা হয়ে থাকে ও আর এ একত্রে যুক্ত করলে ও এ, ও এ ক, ওয়েক মানে হচ্ছে ওঠা। তারপরে পেলাম বেয়ার, বিএআরই, বেয়ার, বেয়ার মানে হচ্ছে খোলা, বিয়ের জন্য ব এতে এ, তাহলে বে, আর ইতে আর, বেয়ার। তারপরে পেলাম কেয়ার, সিএআরই, কেয়ার, কেয়ার মানে হলো যত্ন, সি এর জন্য ক এতে এ কে, আর ইতে আর, কেয়ার, কেয়ার মানে হলো যত্ন। তারপরে পেলাম ফেয়ার মানে ভাড়া, এফ এ আর ই, ফেয়ার মানে ভাড়া, এফ এর জন্য ফ এতে এ ফে, আর ইতে আর, ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভাড়া। তারপরে পেলাম হেয়ার, হেয়ার মানে খরগোশ, এইচ এর জন্য হ এতে এ হে, আর ই আর, হেয়ার, হেয়ার মানে হলো খরগোশ। তারপরে পেলাম মেয়ার, মেয়ার মানে হচ্ছে ঘটকি, এম এ আর ই, মেয়ার, এম এর জন্য ম এতে এ মে, আর ইতে আর, মেয়ার, মেয়ার মানে হলো ঘটকি। তারপরে পেলাম আর এর জন্য র এতে এ রে, আর ইতে আর, রেয়ার, রেয়ার মানে হলো বিরল। তারপরে পেলাম বেট, বিএটিই, বেট, বেট মানে হলো ক্ষীণ হওয়া, বিয়ের জন্য ব এতে এ বে, আর টি ইতে ট, বেট, বেট মানে ক্ষীণ হওয়া। তারপরে পেলাম ডেট, ডিএটিই, ডেট, ডেট মানে তারিখ, ডি এর জন্য ড এতে এ ডে, আর টি ইতে ট, ডেট, ডেট মানে হলো তারিখ।